হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আপনি দেখতেই পাচ্ছেন ব্লগটা আজকে একটু অন্যরকম হবে। তো দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস পরে পাবেল ভাই এলাকায় আসছে। আর পাবেল ভাই এলাকায় আসা মানেই হচ্ছে ঘোরাঘুরি, ক্যাম্প ফায়ার, মানে অনেক মজা হয়। পাবেল ভাই আর অনিক ভাই যখন হচ্ছে হাজরাবাড়িতে আসে তখন আমাদের মানে অনেক মজা হয়। তো পাবেল ভাই আমাকে ফোন দিল যে বাসার নিচে আসো। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে বাসার নিচে চলে গেলাম। দেখি পাবেল ভাই তার মেয়েকে নিয়ে, প্রাপ্তি, মানে খুব বৃষ্টি একটা মেয়ে, প্রাপ্তিকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রাপ্তিকে হচ্ছে প্রাপ্তি মূলত দেখবে হচ্ছে বন্যার পানি দেখার জন্য। প্রাপ্তি অনেক দিন থেকে নাকি বলতেছে যে বন্যার পানি দেখবে, সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম বন্যার পানি খুঁজে। তো গাইস, আপনারা সবাই জানেন আমাদের দাঁতভাঙ্গা ব্রিজের নিচেই সবসময় পানি থাকে, সেটা মূলত বন্যার পানি না। এখন যেহেতু বন্যার সিজন চলতেছে, এখন বন্যার সিজনেও কিন্তু বন্যার পানি নেই, এগুলো মূলত হচ্ছে বৃষ্টির পানি। পাবেল ভাই বললো আমি মানে ওইদিকে যাব না, মানে দাঁতভাঙ্গা দিক যাব না, সেই জন্য বললাম যে চলেন আপনাদের যে একটু জায়গা আছে, জায়গার ভিতরে বৃষ্টি যখন হয় বৃষ্টির পানিতেই তো বন্যার পানির মতো লাগে, সেদিকে যাই। পাবেল ভাই মানে বললো যে তাহলে চলো ওইদিকেই যাই। তো প্রাপ্তিকে নিয়ে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে যায় দেখি যে বৃষ্টি হয়েছে ঠিক আছে, কেরাজানি ক্ষেতের আলগুলা কাটা রাখছে, যার কারণে পানিগুলা সব মানে ওখানে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে চলে গেছে। সেই জন্য আমরা আবার গাড়ি ঘুরিয়ে পাবেল ভাই দিক বাসার দিক মানে রওনা দিলাম। এর ভিতরে প্রাপ্তি বলতেছে যে না, আমি বাসায় যাব না, আমি হচ্ছে বন্যার পানি দেখবো। তো আর কি করার, পাবেল ভাই বলতেছে ঠিক আছে চলো তাহলে দাঁতভাঙ্গা দিকে আমরা যাই। দাঁতভাঙ্গা দিক যাওয়ার পরে ওকে অনেক দিন থেকে যেহেতু বলতেছে, সেই জন্য আমরা হচ্ছে ওকে বন্যার পানি দেখাই নিয়ে আসি। তো আর কি করার, আমরা গাড়ি আবার ঘুরিয়ে বন্যার মানে দাঁতভাঙ্গা দিক যাইতেছি। তো গাইজ, পাবেল ভাই যখন এলাকায় ছিল তখন আমরা সারাদিনই প্রায় মানে অনেক আড্ডা দিছি, অনেক ঘোরাঘুরি করছি। আমাদের এখানে রৌমারি বিল আছে, মাদারগঞ্জ হাওয়াই রোড আছে, আমরা অনেক এই জায়গা দিয়ে আমরা অনেক ঘোরাফেরা করছি, অনেক আড্ডা দিছি, অনেক ক্যাম্প ফায়ার হয়েছে। তো এখন যেহেতু পাবেল ভাই ঢাকা থাকে, চাইলেও আগের মতো আর ঘোরাফেরা হয় না। ওই মাসে 1-1.5 মাস 2 মাস পর পর যখন পাবেল ভাই আসে তখন হচ্ছে আমরা একটু মানে সবাই মিলে ঘোরাঘুরি করি। এখন সবাই যার যার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত। পাবেল ভাই অনেক তার বিজনেস নিয়ে ব্যস্ত, পাবেল ভাই 2-3টা বিজনেস আছে, বিজনেস নিয়ে ব্যস্ত। অনেক ভাই তার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমিও সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত। তো দেখা হয় অনেক দিন পর পর। মানে পাবেল ভাই মানে যখন এলাকাতে আসে তখন প্রায় অর্ধেক মানে বেশিরভাগ টাইমই আমাদের সাথে আড্ডা দেয়। বিশেষ করে আমি পাবেল ভাইয়ের সাথে সারাদিনই প্রায় থাকি, মানে অনেক মজা হয়, অনেক এনজয় হয়। আগে যখন পাবেল ভাই এলাকায় ছিল সপ্তাহে 2 থেকে 3 দিন প্রায় ক্যাম্প ফায়ার হইতো। ক্যাম্প ফায়ারটা মূলত করতে হচ্ছে দাঁতভাঙ্গা ব্রিজেরই আশেপাশে, এখানে অনেক লোকেশন আছে ক্যাম্প ফায়ার করার জন্য। তো পাবেল ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে পাবেল ভাই ট্রাভেল মানে ব্লগিং করবে, কিন্তু যে কোনো কারণবশত পাবেল ভাই সেই ইচ্ছাটা আর পূরণ হচ্ছে না। যে কোনোভাবে অনেক ট্রাই করছে মানে ব্লগিং করার জন্য অথবা কন্টেন্ট মানে বানানোর জন্য, কিন্তু অনেকদিন কন্টেন্ট বানিয়েছে, মিউজিক ভিডিও বানিয়েছে, কিন্তু হঠাৎ করে তার আইডিতে একটা প্রবলেম দেখা দেয়, যার কারণে সে প্রফেশনাল মুডটা অফ করে ফেলে। অফ করার ফলে মনিটাইজটা চলে যায়। এরপর থেকে পাবেল ভাইয়ের ভিডিও করার মানে আগ্রহ নাই। তো গাইজ দেখেন, আমরা দেখতে দেখতে মানে পাবেল ভাইয়ের বাসার সামনে আইসা বললাম। এখন প্রাপ্তি বলতেছে যে আমরা দাঁতভাঙ্গা দেখি যাব। তো আর কি করার গাইজ।